ক্ষমতা আমাদের নাই রে। একটা মোমবাতির আগুনে আঙ্গুলের মাথা রাখা যায় না। সেই জাহান্নামের ভিতরে ভয়াবহ আগুনের মধ্যে আমাদেরকে ঢুকানো হবে। আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করতে হবে। দুনিয়ার কোনো কারাগারে গেলে ছোট ভাই বড় ভাই, পাতি নেতা বড় নেতা আছে, যে কোনো ভাবে লগইন করে বাহির হওয়া যায়, কিন্তু জাহান্নামে বন্দী হলে বাহির করার মতো কেউ নাই। কেউ আল্লাহর সামনে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। আদম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই তো ছিল নবী রাসূল পয়গম্বর। এত বড় বড় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিল, ইব্রাহিম নবীর ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার। মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে কথা বলে, সেই মুসা নবীরও সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস নাই। ঈসা পয়গম্বর জিন্দা, হাজার হাজার বছর পুরাতন কবর থেকে মৃত মানুষকে জিন্দা করতো আল্লাহর হুকুমে, আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই ঈসা নবীও আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারে না, নূহ পয়গম্বর কথা বলতে পারে না। সেদিন আমার নবীও কথা বলবে শুধু উম্মতের জন্য। আল্লাহ বলবে বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। পয়গম্বর বলবেন মালিক আপনি আমারে খুশি করবেন, কিভাবে করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর তো পাওয়ার, এই পাওয়ার শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দেওয়া হবে রে। কোন আদম থেকে ঈসা নবীরে এই অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিবে, বন্ধু আপনারে আমি খুশি করব। যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন, আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দুনিয়ায় থাকতে আল্লাহ বলছে বন্ধু আপনারে খুশি করব। আমার নবী তখনই খুশি হবে যখন তার উম্মত জান্নাতে যাবে। আর যুবক ভাইরা, তাই নবী আমাদেরকে সুপারিশ করবে। এখানে আরেকটা কাহিনী আছে, সুপারিশও যে করবে ডালাও পাবে না। আল্লাহ বলবেন বন্ধু যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। সেদিন আমার নবী তাদেরকেই দরে দরে জান্নাতে নিবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহর উপরে চলছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন আমরা না করি, আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। নবীনগরের ভাইয়েরা, সারা জীবন শুনছেন নবী সবাইরে জান্নাতে নিয়ে যাবে, না না, ইনসাফের উপরে কাজ করবে। আল্লাহ বলবে বন্ধু আপনি খুশি হন, এতটুকুই করব। নবী চাইলে সবাইরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আমার নবীরে দিছে, কিন্তু যারা জীবনভর নবীর তরিকায় চলল না, আল্লাহর হুকুম পালন করলো না, মন গড়া জিন্দেগি চালাইল, তাদেরকেও কি আমার নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, হক হালাল মাইনা চলছে, গুনার কারণে শাস্তি যোগ্য সে জাহান্নামে গিয়ে ঢুকছে, সেখান থেকে আপনি আমার নবী মালিকের কাছে ছায়া সুপারিশ করে আপনি আমার জান্নাতে ঢুকাবে। কিন্তু বাইরে সারা জীবন মন গড়া জিন্দেগি চালাইলেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেন না। আল্লাহ নবীর কাছে রিপোর্ট আসবে, উম্মতের রিপোর্ট নবীর কাছে দেওয়া হবে। নবী উম্মতের রিপোর্ট দেখে চোখের পানি ছেড়ে দিয়া বলবে উম্মতের আরে আমি না তোদের জন্য উহুদের ময়দানে দান বাঁধলাম, আমি না তোদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, আমি আমার রক্ত দিয়া ইসলামটাকে জিন্দা করছি,
ইসলাম নামক বৃক্ষের নিচে আমার সাহাবায়ে কেরামরা রক্ত দিছে, আমিও রক্ত দিলাম, ইসলাম কমপ্লিট করে তোদের কাছে রেখে আসলাম। আজকে তোরা মন গড়া জিন্দেগি চালাইলি, পীরের তরিকায় চললি, নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না, কিন্তু পীরের হুকুম মানতে তোরা বৈশ লইয়া গুরু লইয়া মাজারও যাস, বাবার দরবারও ছাগল লইয়া যাস, কিন্তু আমি নবীর তরিকাটা মানতে তোর ভাল লাগলো না। আজকে এই হাসরের মাঠে কেমনে রে উম্মত আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করি? এমন একটা জায়গা নাই যে অংশ দিয়া তোদেরকে জান্নাতে নিব। আমল নামা তো আমার আল্লাহ আমার হাতে দড়ায়া দিস। বান্দারে, আল্লাহর নবী উম্মতের আমল নামা দিকা চিৎকার দিয়া বলবে, উম্মতেরা কিভাবে আমার মালিকের কাছে আমি তোদের জন্য সুপারিশ করি? 60 বছরের জিন্দগিতে নাই আমার সুন্নাত, না আমার আল্লাহর হুকুম, জীবন বর্ত করলি মন গড়া জিন্দেগি, যেমনে মনে চায় এমনি চললি। বিপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, আইপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় থাকার সময় ছিল তোর কাছে, সময় নাই শুধু আমি আল্লাহ এবং রাসূলের বেলা। আল্লাহ নবী কাম্বের বলে, সুহকান সুহকান সুহকান, দূর হ দূর হ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যেই উম্মত আমার দান দান বাঙ্গা ইসলামকে মূল্যায়ন করলো না, আমার রক্ত মাখা ইসলামটারে মূল্যায়ন করলো না, সেই উম্মতের আমার কোনো দরকার নাই। উম্মত আর নবীর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে রে, উম্মত আর নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক আমার উম্মতকে আমি দেখি না, উম্মত আমারে দেখে না গো। আল্লাহ বলবে, বন্ধু আমি ইচ্ছাকৃত ভাবে আপনার মাঝখানে আর উম্মতের মাঝখানে পর্দা দিছি গো নবী। কেন দিছি জানেননি? যে উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুই না জীবন যাপন করছে, আ জায়গায় বে জায়গায় সাজদা দিছে, আ জায়গায় বে জায়গায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলবে, উম্মত মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই। আমার আল্লাহ যখন 7 আসমানে উঠাইল, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইল, এত আনন্দের মধ্যেও আমি উম্মত তোদেরকে ভুললাম না। আমি আল্লাহর কাছ থেকে তোদের জন্য হাদিয়া নিয়ে আসলাম। আমি মেরাজ করলাম, মালিকরে দেখলাম, তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক আমার এতিম উম্মতরা আপনার সঙ্গে মেরাজ করবে কেমনে? আমার কথা রাখতে গিয়া আমার মালিক তোদেরকে নামাজ দিল, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্দার মেরাজ হয়। আমি জান্নাতের ভিতরে গিয়ে তোদেরকে ভুলি না। বান্দারে, আমি নবী তোদেরকে কোনো সময় বললাম না, সুখের সময়ও না দুঃখের সময়ও না, যেদিন মালাকুল মউত আজরাইল আমি নবীর সামনে আসছে, দুনিয়ার কারো কথা আমি বলি নাই, আমার সন্তানের কথাও বলি নাই, আমার মেয়ে ফাতেমার কথা বলি নাই, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি নাই। উম্মতের শেষ বিদায়ের সময়ও আমি তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। মালাকুল মউত আজরাইলের সামনে আল্লাহর নবী বলেন, আজরাইল রূহ নিবি পড়ে বল আমার এতিম উম্মতের জন্য আমার মালিক কি সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া বলেন, হ্যাঁ আমার নবীর কত মায়া। আসমানে গিয়া বলে নাই, মালাকুল মউত আজরাইলকে সামনে রাইখা উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা করে আসছে। আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়ার থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে,
গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস কইরেন না। আল্লাহ, গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরেই দুনিয়ার থেকে রাসূলকে নিয়ে গেছে। সেই নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতেরা রে, আমি তোদেরকে সুখের সময় ভুলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, দুইটা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন। আপনার মতো কত মানুষ এখান থেকে ওইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে বইয়া চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে এখনো বসায় রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া দয়া দয়া, মায়া মায়া, দয়া মায়া ছাড়ার কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, নিজে নিজেই প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমার মালিক আমারে মসজিদে নিয়ে আসছে। আমারে যদি আমার মালিক ভালোই না বাসতো রে, তাহলে আল্লাহর ঘরে আমারে আসতে দিত না। মালিক আমারে মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। যুবক ভাইরা, আপনারা যদি আল্লাহ ভালোই না বাসতো এই মজলিসে বসায় রাখতো না। তাই মালিক যখন কাউরে কিছু দেয়, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, আমি অনর্থক তোদেরকে দুনিয়ায় বানাই নাই। যদি আমি আল্লাহ অনর্থক বানাইতাম, খাওয়ার লেগে বানাইতাম, হাতি যেই পরিমাণ খায় যথেষ্ট ছিল। ঘুমানোর জন্য বানাইলে গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়, গাদা বানাইলেই যথেষ্ট। মালিক তো বানাইছে এবাদতের জন্য। বান্দা, তুই এবাদত করবি শুধুমাত্র আল্লাহ। কার? হ্যাঁ, আরো জোরে কোন কার? মালিক বলে, বান্দা শুন, তুই যদি তারাবি করস, যদি বলে না গোলামি করব না, যেমনে মনে চায় এমনে চলব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, এরকম বহু মানুষ এবং জিনরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি কান দিছি শোনার জন্য, চোখ দিছি দেখার জন্য, অন্তর দিছি বুঝার জন্য, কিন্তু চোখ দিয়া দেখলি কি দেখার কথা ছিল, কি দেখলি? কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলি? অন্তর দিয়া কি ভাবার কথা ছিল, কি ভাবলি? মনে করছ আমি তোদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও যদি তোরা আমি আল্লাহর গোলামি না করস, আমি আল্লাহর আদালতের মানুষ হতে পারবি না। তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমের মধ্যে যদি আল্লাহ রেখে দিত, তাও মোটামুটি মান সম্মান বাঁচত। কিন্তু আল্লাহ হয় বালহুম আদাল, এর চেয়েও তোরা নিকৃষ্ট। মানে চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না, আল্লাহ হয় এর চেয়ে বেশি নিকৃষ্ট। কেন বেশি কইল? চতুষ্পদ জানোয়ার যা করে না বুঝা করে, তুই যা করস বুঝা শুই না ঠান্ডা মাথায় করস, তাই তোর আর পশুর আকল একরকম না, তুই পশুর থেকে আরো নিকৃষ্ট। ঠিক কেন বলুন? আল্লাহ কি ছাইরা দিব? কথা বল না, দিব ছাইরা দিব নি? বানাইছে আপনারা যত্ন করে, সম্মান দিয়া। সৃষ্টি জগতের মধ্যে যদি
শ্রেষ্ঠত্ব কারো দেয় তাহলে এটা মানুষ। কারে দিছে? কথা বল না দি। আল্লাহ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা আমি কেউ দিছি না। আদম রে এত সম্মান আর ইজ্জত দিছি। আল্লাহ কয় বান্দারে ফেরেশতা হইল নূরের তৈরি। আমরা অনেক সময় নূর আর মাটি লইয়া মারামারি লেগে যাই। হ্যাঁ কথা কয় নূর আর মাটি লইয়া মাথা বাড়াইলা। অথচ আল্লাহ কয় আমি মানুষকে সম্মান বেশি দিলাম রে। যদি ফেরেশতার সম্মান বেশি হইতো, কোরআনে কোথায় আছে ফেরেশতার সম্মান বেশি? আমার একটু দেখা, আমি আপনার দলে যাব। আল্লাহ মাটির সম্মান বেশি দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিছে। নূরের তৈরির ফেরেশতার সম্মান নাই, মানুষের সম্মান বেশি। আপনি যদি নবীরের নূর হইয়া সম্মান বাড়াইতে চান, তাহলে সম্মান বাড়াইছেন না আরো কমাইছেন? হ্যাঁ কথা না। কারণ ফেরেশতার সম্মান তো আমার নবীর না। ফেরেশতা তার নূর নিয়ে সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা যেতে পারে, আর আমার নবী আরশে আজিম চলে যায়। সুবহানাল্লাহ। কিসের সাথে আপনি কি মিলাইতেছেন? আপনি নূর কইছেন, নূর তো যায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর যাইতে পারে না। আর আমার নবী সিদরাতুল মুনতাহার টপকাই আরশে আজিম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। জিবরাইল কার সামনে যাব তো আমি অস্তিত্ব হারিয়ে ফেলবো, কিন্তু আমার নবী এর পরে যায়। আপনি নূর হইয়া নবীরে শুরু করেন কেন? নূরের পাওয়ারের চেয়ে আমার নবীর পাওয়ার বেশি, এটা স্বীকার করেন। এই সমস্ত কিছু অজ্ঞ লোকগুলি নবীর ইজ্জত ফেরেশতাদের সমান নিয়ে তুলছে। অথচ ফেরেশতাদের স্টেশন হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জিবরাইলের উপরে যেতে পারে না। আর আমার নবী আরশে আজিম টপকায় চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব না করি। রাজি আছি ইনশাআল্লাহ? এখন আসুন আল্লাহ কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহান। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় এমন একটা জান্নাতের ভিতরে বান্দা বান্দি ঢুকবে, আর কোনোদিন তারা বাহির হতে চাবে না, আর কোনোদিন তারা এখান থেকে যেতে চাবে না। জান্নাতের ভিতরে স্বয়ং সম্পূর্ণ মানুষের কোনো আফসোস থাকবে না। দুনিয়াটা হলো আফসোসের জায়গা। দুনিয়াতে যদি আপনারা দেশের প্রধানমন্ত্রীও বানায়, তো মনে মনে হয় আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতে পারতাম তাহলে ভালো আছে। আর ডোনাল্ড ট্রাম্প হইলে পরে চিন্তা করে তামাম পৃথিবীর বাদশা যদি হইতে পারতাম ভালো আছি। কথা ঠিক নেই? দুনিয়া আফসোসের জায়গা। আল্লাহ কয় জান্নাত হলো আফসোসের জায়গা নয়, এখানে আফসোস মিটে যাবে। তাই খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মানুষ সেখান থেকে আর বাহির হতে চাবে না। জান্নাতের ভিতরে আল্লাহ সব দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, নারী দিবে, অট্টালিকা দিবে, সব দিবে। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আর কোনোদিন মরবেন না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর কোনোদিন মরবেন না, এর চেয়ে বড় নিয়ামত আছে? যত চিন্তা, যত টেনশন হইল মরণ। মরণ আছে বিদায় আমরা চিন্তা করি, ঠিক নেই? মরণ নাই, যার চিন্তাও নাই। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই। মানুষ সেখান থেকে বাহির হতে চাইবে না। রাজত্ব দিবে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। সুবহানাল্লাহ। গাড়ি দিবে, বাড়ি দিবে, নারীও দিবে। দুনিয়াতে সর্বোচ্চ যদি বিয়া করতে চান কমপক্ষে হলো 60টা করতে পারবেন, বেশি হইলে তাও বাংলাদেশও না। বাংলাদেশ এটা ঠাডা ভরা দেশ, এই দেশে একটার বেশি অধিক বিয়া করলে আপনার মাঝে হালাই লুচ্ছা। এর চোখ বালা না, এর মন বালা না। বাস্তব না বাস্তব? কিন্তু এটা ইসলামিক দৃষ্টিতে আপনি চাইলে 60টা করতে পারবেন, কিন্তু ঠাডা পড়ছে বাংলাদেশও একটার বেশি 2টা করুন যায়, ফ্রেম করুন যায়। ফ্রেম আপনি 50টা করলে কয় এটা এনজয়, কোনো অসুবিধা নাই। কিন্তু হালাল তরিকায় বিয়া করলে কয় হালাই লুচ্ছা। বাস্তব না বাস্তব? আল্লাহ সর্বোচ্চ না হতে 60টা পাইবে, আর জান্নাতে গেলে কমপক্ষে 72টা দিব। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইবেন 72টা বউ দিব। ওই তো দুনিয়ার বউ না, দুনিয়ার বউ না। জান্নাতের হুরগিল মান এমন সুন্দর হবে, একটার দিকে তাকায়া 40 দিন নাই। সুবহানাল্লাহ। কদিন?
আরে আপনাদের সাইবা তো 40 দিন সাই থাকবে, ভিসা একটা গুতা দিবে, ও 40 দিন ধরে একটার পয়সা রয়েছে, ভিসাতে আরো 59টা রয়েছে। তাহলে কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ দিবে। দুনিয়ার বউগুলি বানাইছে এগুলো স্যাম্পল, বলুন কি আরো জুড়ে দুনিয়াটাই হলো, পুরাটা দুনিয়াটাই হলো একটা স্যাম্পল। স্যাম্পল বুঝুননি? দোকানে যদি কেউ চাল কিনতে যান, দেখবেন সামনে কতগুলা বাড়ির মধ্যে এতগুলা ভিক্ষার মতো লয়ে বেরিয়েছে। তার নাকি ভাই আইসাম তো চাল কিনতে, আমরা যদি ভিক্ষা করুন, বলে ভিক্ষা করি না রে, তোর কয় টন লাগবে আমার এখন। এটা হইলো স্যাম্পল, পিছনে আমার গোডাউন, কথা কয় না? চাউলের দোকানে যা সামনে থাকে এটি কি স্যাম্পল, ওই পিছনে আমার গোডাউন, তোর কয় টন লাগবে আমার এখন। তো দুনিয়া পুরাটাই একটা স্যাম্পল। এটা যা দেখতেছেন জান্নাতের একটা স্যাম্পল, জান্নাতে আল্লাহ গোডাউন রাখছে। সুবহান। এই জান্নাত যদি পেতে হয় বলুন কয়টা শর্ত লাগবে? আরো জুড়ে এক দুইটা শর্ত, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা কয় না? ঈমানের জন্য জীবন দেব, নেক আমল করবো। ঈমান নামক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে নামাজ গিয়া ঢুকবে, রোজা গিয়া ঢুকবে, যত ইবাদত বন্দেগী করবেন সব অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি ঈমানই না থাকে তাহলে নামাজ রোজা হজ জাকাত কোনোটাই কাজে আসবে না। ঈমান নামক অ্যাকাউন্ট। আর আজকের পর থেকে এই মাহফিল থেকে যাওয়ার পরে একটা সাবজেক্ট মাথায় সবসময় ঢোকাইবেন যে আমার সবচেয়ে বড় নিয়ামত হলো আমার ঈমান। আমি দুনিয়ার সব দিতে রাজি, কিন্তু ঈমানটা আমি দিতে রাজি না। এতে যদি আমার জীবন চলে যায় রে, আমি জীবন দিব কিন্তু ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন নি সবাই? আমরা সবাই ঈমানের সাথে জিন্দেগি করব, জীবন যাপন করব। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে ঈমান হারা না করে। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বহালতে ঈমানের উপরে যেন টিকে থাকতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করতেই বলতে, মালিকের কাছে বলবেন আল্লাহ ঈমানের হালতে আমাকে মৃত্যু দান করেন, বেঈমান বানাই আমারে কবরে নিয়েন না। কারণ ঈমান যদি জাররা পরিমাণও নিয়ে যায়, কোনো একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। ঈমান যদি না থাকে তাহলে কোনোদিন জান্নাতের গ্রামটুকু আমাদের কপালে জুটবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনারা এখানে প্রায় 5 বছর ধরে আমি আসতেছি। আমার দুলাল ভাইয়েরা যারা আছে এর সাথে একটা সুসম্পর্ক হয়েছে। তো আমার একটা আবদার করছে যে আগামী বছর যেন মাহফিলটা একটু পরে হয়। আমি বলছি রায়হান ভাই আছে, ওই জানুয়ারি অথবা ডিসেম্বরে যেন হয়, এটা তাদের একটা আবদার। ইনশাআল্লাহ রায়হান ভাই যেহেতু আছে, প্রোগ্রামের ব্যাপারে রায়হান ভাই কথা বলবে, রায়হান ভাই যেটা বলবে এইভাবেই সেটিং হবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ মৌসুমের ভিতরে একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা মহব্বতের খাতিরে স্টেজে বইয়া বললাম, নাহলে আমরা প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো বলি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি মহব্বত করেন, বিশেষ করে আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কথা কেন, আপনারা এখানে যখন প্রথম আসছিলাম তখন মাদ্রাসা ছিল না। আজকে আমার এলাকায় 100% জায়গা নিয়ে একটা মাদ্রাসা করছে। কত শতাংশ? 100% নিয়ে জায়গা নিয়ে একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার প্রতিটা জমি, বিল্ডিং এই মাহফিলে যে আপনারা হাদিয়া দেন, এই টাকা দিয়া মাদ্রাসা হয়েছে। আমরা যারা আমি তেল মারি, তেল মারলে নেতার টাকা দিয়া মাদ্রাসা হইতো। আমার কথা বুঝতেছেন? আমি এই বুকে হাত দিয়ে বলতে পারি, আমার কথা যদি সোশ্যাল মিডিয়ায় ছড়া যায়, কোনো নেতা যদি বুকের সাহস থাকে বলুক যে আমি মাদ্রাসার 10 লক্ষ টাকা দিয়েছি। কোনো নেতা থাকলে বলুক। আমার কোন নেতারা তেল মেরে আমি আশরাফি চলি নাই। যেই সমস্ত অজ্ঞ লোক, মূর্খ লোক, নিম্ন শ্রেণীর মানুষ আমাকে বলে আমি তেল মারা চলি, আশরাফি তেল মারে না। তেল মারার অভ্যাস আমার নাই। কোন নেতারা তেল মারার যদি অভ্যাস থাকতো, আমার মাদ্রাসা মাহফিলের টাকা লাগে না, মাহফিলের টাকা ভিক্ষা করে আমি মাদ্রাসা করা লাগে না, নেতারাই করে দেওয়া লাগতো। আমার এই সুযোগ আসিল, বহু নেতা আসিল আমার আন্ডারে, যদি তেল মারতাম সব হয়ে যেত। আমি পারি না, তেল মারার স্বভাব নাই। আমি 12 লাখ 10 লাখ টাকা খরচ করে মাহফিল করি, 10টা টাকা আমি কালেকশনই করতে পারি না। তেল মারার অভ্যাস থাকলে আমার বক্তবৃন্দ কম আছে, দেশ বিদেশে বক্তবৃন্দের অভাব নাই। 10 মিনিট কথা কইবার লাগে চেষ্টা করে, এরা যদি খালি একটু তেল মারতে পারতাম
মাদ্রাসা হয়ে যেত, পারি না আমি। আমার কথা তোর মন চাইলে দিয়া যা ভাই, তোর পিছনে গিয়ে আমি তেল মারম, এই স্বভাব এই অভ্যাস আমার আদৌ নাই, পারি না। আমার অনেক মানুষও বুঝায় মাদ্রাসা করছেন ভাই, মানুষের সাথে একটা লেয়াজু মেনটেন রাখেন, তার সাথে সম্পর্ক রাখেন, ভাইটা আমার দেওয়া হইতো না। আমি তারা যে তেল মারম ফোন দিব, আমার এই তবিয়তিটা নাই। তো সুতরাং আশরাফি তেল মারা চলে না। আমি যারা আমাকে বলে আমি তেল মারছি, তেল মারা বলে না। আপনার এলাকার একজন এমপি যদি থাকে আপনার বাড়ির কাছে, তারে ডিঙ্গায় চলা সম্ভব? আপনার 16 বছর দেখছেন না কি হয়েছে? এরপরেও গোটা এলাকা জুড়ে আওয়ামী লীগের গাঠি, যে সমস্ত আওয়ামী লীগের নেতারা আমার মাহফিল করতে দিল না, আমারে একটা মাস পর্যন্ত কি পরিমাণ নির্যাতন করছে, ঘুমাইতে দিল না, খাইতে দিল না। আমার শরীর কঙ্কালের মতো হয়ে গেছিল, এত নির্যাতন করছে। থানায় এসপি ডিসি দৌড়াদৌড়ি করতে করতে অস্থির হয়ে গেছি। আর সেই লোকরা বলে আমি নাকি দালালি করছি। আশ্চর্য হবেন, এসপি ডিসির কাছে দৌড়তে দৌড়তে আমার অস্তিত্ব নাই, আমারে বলে ওখান থেকে ফোন, ওখান থেকে ফোন, মাহফিল করতে দিবে না। সব ছিল আওয়ামী লীগের লোকেরা। আমারে 16টা বছর জামাত শিবিরের ট্যাগ লাগায় আমার বাড়ির কাছে রাখছে। আমি করছি কওমি মাদ্রাসা, আমার ভাইয়া জামাত শিবির, এই এই তহমত দিয়া দিয়া আমারে সব জায়গা থেকে বঞ্চিত করছে। আমার আপন ভাইগুলার সরকারি চাকরি হয় নাই শুধু জামাত শিবিরের ট্যাগ লাগার কারণে। আর আমারে ভাই আমি বলে দালাল ছিলাম। নিম্ন শ্রেণীর মানুষগুলা এগুলা বলতে পারে, কোন ভালো পরিবারের সন্তান এই কথা বলতে পারে না। আর একটা কথা ইয়াদ রাখবেন, কোন আলেমরা ফ্যাসিস্টের দালালি করে নাই। যদিও যা দেখছেন কৌশলগত কোন মাদ্রাসা দ্বীনের স্বার্থে হয়ে থাকতে পারে, কিন্তু অন্তর থেকে কোন আলেমরা ফ্যাসিস্টকে পছন্দ করে নাই। এটা ফ্যাসিস্টও জানতো, আওয়ামী লীগ সরকারও জানতো। এই জন্য সবচেয়ে বেশি কারাগারে বন্দী ছিল উলামায়ে কেরাম। সবচেয়ে বেশি নির্যাতন এই জামাত এবং কওমি মাদ্রাসার আলেমদেরকে বন্দী করে রাখছে। লাল নীল বাতি লাগায় যে উঠে স্টেজ, এরার একটার দেখছিনি জেলো নিতে, এরারে সরকারের দালাল হইতে পারেন আপনি। আমাদেরকে কোন অ্যাঙ্গেলে বলেন 16টা বছরে জামাত শিবির আর কওমি মাদ্রাসার আলেমরা জেল কাটছে, জুলুম নির্যাতন শিকার হয়েছে। আমরা হয় দালাল, মূলত দালালরাই দালাল বলতে পারে, ঠিক কিনা বলে? দালালরাই দালাল বলে। সম্মানিত শুধু আমারও বলছি, আমি আশরাফি, কাউরে তেল মারার অভ্যাস নাই, কোনো বেড়ার আমি গণিও না। মাহফিল করছিলাম যখন, তখন এই আওয়ামী লীগরা বিরোধিতা করছে, এরপরও জীবনের সমস্ত শক্তি নিয়ে দাঁড়াইছি, আসমান থেকে সাহায্য করছে। কথা বুঝতেছেন? মাদ্রাসা এমনি নইছে না তো, জান না কে দেন, জীবনে যা কল্পনা করছেন এর চেয়ে বেশি হয়ে গেছে। এরপরও মাদ্রাসা করার আমারই অল্প বয়সে কি দরকার ছিল মাদ্রাসা করা? আমার তখন দরকার ছিল টেকা কামানো, ঢাকা বাড়ি করে না। আমার বয়সে যাদের স্বপ্ন থাকে, কিন্তু আমার তো স্বপ্ন নাই। আমার যে স্বপ্ন থাকতো, আমার মতো বক্তারা এখন চলে গেলে, আমার বয়স হোক, এরপরে মাদ্রাসা করুন, ওন যা খামাইবার খামাই লই, ঢাকা শহর 2-1টা বাড়ি করি, ঠিক কিনা? এই স্বপ্ন তো আমার নাই। 100% জায়গা নিয়ে 3টা ভবন, ওয়াজ মাহফিলের টেকা মানছে এত টাকা নিয়ে কি করে? আর আমার প্রতিদিন কর্জা নিয়ে আমার খরচ করতে হয়। মাস ওয়াজ শেষ আমার ঋণ করা শুরু হয়। একদিকে আপনার দিকে নেই, আবার দেই, আবার আরেকখান থেকে টেকা লই, আবার মাহফিলে যাওয়া লাগে। এরকম টানা এস্ত্রার মধ্যে চলি। মানছে সর্বনাশ কত টাকা রাস্তা মাদ্রাসাকে দিকে। 8-9 জন শিক্ষকের বেতন আমার দিতে হয়, 100-150 জন ছাত্রের খাবার আমার দিতে হয়, মাদ্রাসার নির্মাণাধীন কাজ আমার করতে হয়। এরপর আলহামদুলিল্লাহ কিছু মুহিব্বিন মহব্বতের মানুষ আছে, কিছু দেয়, যদিও সেটা অনেকের কাছে অনেকগুলোর মধ্যে অল্প হইতে পারে, কিন্তু মহব্বতের খাতিরে অনেকেই দেয়। আল্লাহ তো চালাইতেছে কোনো না কোনো ভাবে। তো আমার সবচেয়ে কষ্ট লাগে যখন কয় দালাল। আমরা দালালি করি না। যেদিন সরকার পতন হওয়ার আগে আমি আন্দোলনে ছিলাম, সেটার এখনো প্রমাণ আছে। আমি আন্দোলন করে বাড়ি যেতে পারছি না, আমার নামে মামলা হয়ে গেছে। যখন সরকার ছিল, পরের দিন সরকার পালাইবার আগের দিন আমার দিছে প্রধান আসামি, আমার এলাকার শাহজাহানপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সে আমার দিছে প্রধান আসামি। আমি বলে পুলিশের গাড়ি ফিরে নিয়েছি, অথচ আমি বাড়ি যেতে পারছি না, আমার নামে মামলা হয়ে গেছে। আওয়ামী লীগের লোকেরা মামলা করছে, আর আমার এখন হয় আমি আওয়ামী লীগের দালাল। চিন্তা করছে 16 বছর আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত, আর আজকে ফুটপাতের কিছু লোকেরা কয় আমি দালাল। আমি এটা বিশ্বাস করি, ভালো বংশের কোনো মানুষ এমন কথা বলতে পারে না। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে চাই, আমার মাদ্রাসাটার জন্য আপনারা শুধু দোয়া করবেন। আল্লাহ যেন এই মাদ্রাসার সুফল দেখাইয়া আমাকে দুনিয়ার থেকে বিদায় করেন।
সুফল না দেখায় যেন বিদায় না করে। এখন মাদ্রাসার একটা মসজিদ দরকার, 3টা ভবন হয়েছে কিন্তু একটা মসজিদ নাই। এখন আমি মাদ্রাসাতে জুমা পড়াই, জুমাটা মাদ্রাসাতে পড়াই, দেশের বিভিন্ন মানুষ সেখানে যায়। একটা মসজিদ করার একটা স্বপ্ন নিয়ে ঘুরতেছি, তাও এই মাটি বরাট করে মসজিদ করতে কোনো রকম করলো 3 কোটি টাকা দরকার। তেল মারলে তো মসজিদ হয়ে যেত গা, তেল মারবো না, মসজিদ করলে আপনারা টাকা দিয়ে মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমি সম্মানিত সুধী, আমরা দোয়া করি বিশেষ করে এই দৌলতপুর পশ্চিম পাড়াবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল, প্রবাস দেশের ব্যবসা বাণিজ্য যারা করে সবাই মিলে, গ্রামবাসী মিলে এই মাহফিলটা করে প্রত্যেক বছর। আলহামদুলিল্লাহ আমারও আড়াই ঘন্টার মাধ্যমে আপনাদের সাথে একটা সুসম্পর্ক হয়েছে। আমিও দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله رب العالمين আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে। আল্লাহ কত হাজি সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ এই মজলিসে কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার নেককার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আপনার দরবারে হাত বাড়াইছি। মেহেরবানি করে গো, জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দগির সব গুনার উপরে লজ্জিত মাফ চাই। আল্লাহ বাকি জিন্দগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে চলার তৌফিক দান করেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। মানুষ শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে মালিক মানুষের চক্রান্তের কাছ থেকে হেফাজত করেন। হিংসুকের হিংসার থেকে হেফাজত করেন। নিন্দুকের নিন্দার থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে পৌঁছায় দেন। আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে শায়িত প্রত্যেকের রূহে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমাদের গুনার কারণে আম্মা আব্বার কবরে আযাব দিয়েন না, দাদা দাদির কবরে আযাব দিয়েন না, নানা নানির কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি তাম জিন্দগির গুনার বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের মতো কাঙ্গালির মতো আপনার দরবারে হাত পাতাইছি আল্লাহ। বিশেষ করে এই মাহফিলটা দৌলতপুর গ্রামবাসী পশ্চিম পাড়াবাসীর উদ্যোগে এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, দেশে বিদেশে প্রবাসীরা মিলে আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া কমিটির একজন প্রবাসী, আল্লাহ মালয়েশিয়ার প্রবাসী উজ্জ্বল ভাই দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আল্লাহ তার অনেক অবদান এই মাহফিলের জন্য আছে। আজকে আমরা সবাই এই মাহফিলে উপস্থিত, উনি পরকালে চলে গেল।
আল্লাহ উজ্জ্বল ভাইয়ের জীবনের ছোট বড় যত গুনাহ আছে সবগুলো মাফ করে দেন। আমরা তার পক্ষ থেকে মাফ চাই, পানা চাই। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের জিন্দগির সব গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের বাচ্চাটাকে আপনি দিনের খাদেম হিসাবে কবুল করেন। তার পুরা ফ্যামিলিটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ তার মৃত্যুর খবর শুনে ফুফু দুনিয়ার থেকে আর বিরহ বেদনা সহ্য করতে না পেরে উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ ওনার ফুফুর কবরটারও জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী আমরা থাকবো না, সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে ঈমানের সাথে আমাদেরকে আপনি মৃত্যু দিয়েন। আল্লাহ আমাদের গুনার কারণে বেঈমান বানাইয়া কবরে নিয়েন না, ঈমানদার বানাইয়া আপনার মহব্বতের বান্দা বানাইয়া কবরে নিয়েন। আল্লাহ রব্বুল আলামিন, এই মজলিসে কত মানুষ আমার সঙ্গে হাত বাড়াইল। আল্লাহ কার মনে কি আশা লইয়া হাত বাড়াইছে আমার জানার বাকি নাই, আপনার জানার অভাব নাই। আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাটুকু আপনি পুরা করে দেন। কেউ অভাবে আছে, অভাব দূর করে দেন। কেউ আল্লাহ ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহ কেউ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। যে যেই হালতে আছে মেহেরবানি করে আল্লাহ ওই হালত থেকে আপনি উদ্ধার করেন। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের গুনার কারণে আমাদেরকে আপনি কোনোদিন বেজ্জতি কইরেন না। আল্লাহ গুনার কারণে ইজ্জত নষ্ট করে দিয়েন না। আল্লাহ যতদিন বাঁচায়া রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি গুনার কারণে আমাদের ইজ্জত নষ্ট করে দিয়েন না। আরো অনেক মানুষ আমাদের কাছে দোয়া চাইছে, মাহবুব ভাইয়ের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।